সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছি সিলেক্ট স্টেটমেন্ট। দেখো, এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে ইন্টারাক্ট করে এবং সেগুলোকে ম্যানিপুলেট করে, সেই এসকিউএল স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেমন কি ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট স্টেটমেন্ট। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট স্টেটমেন্ট দিয়ে এখানে ডেটাবেস বলতে আরডিবিএমএসকে বোঝানো হচ্ছে। আরডিবিএমএস হচ্ছে কি? আরডিবিএমএস হচ্ছে যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম। প্রত্যেকটা রো হচ্ছে একটা এন্টিটি এবং প্রত্যেকটা কলম হচ্ছে ওই এন্টিটির প্রপার্টি। এবার ইনসার্ট, আপডেট, ডিলিট যে এসকিউএল স্টেটমেন্টগুলো আছে, এটা দিয়ে রাইট অপারেশন করা। যেমন কি ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে আমরা টেবিলের মধ্যে কোনো একটা রোকে ইনসার্ট করি, আপডেট স্টেটমেন্ট দিয়ে ওই রোটাকে আপডেট করি কিংবা ডেটাকে ম্যানিপুলেট করি, এবং ডিলিট স্টেটমেন্ট দিয়ে কোনো রেকর্ডকে ডিলিট করি, মানে কি রাইট অপারেশন হয়। কিন্তু সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে রিড অপারেশন হয়, মানে কি আমরা রেজাল্টস জেনারেট করি। তাহলে এই রিড এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্যই সিলেক্ট স্টেটমেন্টকে কোথাও একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএল এর আন্ডারে, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হয়। কিন্তু তুমি যদি মাইএসকিউএল ডকুমেন্টেশন দেখো এবং কিংবা নর্মাল এসকিউএল স্ট্যান্ডার্ড হিসাবে সিলেক্ট স্টেটমেন্টকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারেই রাখা হয়েছে। এইগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এবার যখন আমরা সিলেক্ট স্টেটমেন্ট পড়ছিলাম, সিলেক্ট স্টেটমেন্টের আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছিলাম অর্ডার, লিমিট, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করে ইমপ্লিমেন্ট করেছিলাম। তো আজকে আমরা ইমপ্লিমেন্ট করবো অ্যালিয়াস। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখবো। অ্যালিয়াস কথার সিম্পল মানে যদি তুমি জানো, সেটার নাম হচ্ছে এ ফেক অর অ্যাজিউম নেম। অ্যালিয়াস কথার মানে হচ্ছে ফেক অর অ্যাজিউম নেম, কোনো একটা নাম আছে তার পরিবর্তে কোনো একটা নাম দেওয়া, টেম্পোরারি। চলো থিওরি দেখি। দেখো, ফার্স্ট অফ অল তো আমরা এতগুলো জিনিস ডিসকাস করে নিয়েছি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে। ভিডিও অনেকদিন পরে বানাচ্ছি কারণ একটুখানি মেডিকেল ইস্যু ছিল। যাই হোক, ঠিক আছে, বাদ দাও। An alias is a temporary name given to a column or table in a query. An alias is a temporary name given to a column or table in a query. মানে একটা টেম্পোরারি নেম। অ্যালিয়াস কথার মানে হচ্ছে, পাতি মানে হচ্ছে এ ফেক অর অ্যাজিউম নেম, কিংবা একটা টেম্পোরারি নেম দেওয়া হয়েছে। চল ভেবে দেখি। এটা আমাদের স্কিমা, এটা আমাদের টেবিল, এটা হচ্ছে রো। এক একটা রো একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা কলম হচ্ছে এন্টিটির প্রপার্টি। এবার সিলেক্ট, সাপোজ আমি ফার্স্ট নেমকে সিলেক্ট করব। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়ি ডিটেলস। তাহলে দেখো এখানে কলম নেম আসছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। এবার অ্যালিয়াস নেম দেওয়ার আরেকটা, প্রথম কথা, কলম লেভেলে অ্যালিয়াস নেম দেওয়ার একটা রিজন হচ্ছে যে রেজাল্ট সেটটা জেনারেট হবে সেটাকে একটু হিউম্যান রিডেবল করার জন্য। যেমন কি তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইয়ার ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাহলে জিনিসটা ঠিক হচ্ছে না, মানে কেমন লাগছে শুনতে। তার পরিবর্তে তোমাকে কি বলা যেতে পারে, হোয়াট ইজ ইয়ার ফার্স্ট নেম। তো এখানে যে রেজাল্ট সেটটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে, এরপরে যে এক্সাম্পলগুলো দেবো সেখানে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যে কলম লেভেলে কেন অ্যালিয়াস দেওয়া হয়। এর ছাড়া টেবিল লেভেলেও অ্যালিয়াস দেওয়া হয়। যখন আমরা জয়েনিং করবো তখন ওর ইমপ্লিমেন্টেশন আরও ভালো করে আমরা বুঝতে পারবো। দেখো এখানে তাহলে রেজাল্ট সেট যে জেনারেট হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম, কারেক্ট। এখানে যদি তুমি অ্যালিয়াস ইউজ করো তাহলে হবে ফার্স্ট নেম। তাহলে যে রেজাল্ট সেটটা জেনারেট হচ্ছে তার মানে কি, একটা গিভেন টেম্পোরারি নেম দেওয়া হচ্ছে। অ্যাকচুয়াল কলম নেম হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম, কিন্তু একটা টেম্পোরারি নেম যখন রেজাল্ট সেট জেনারেট হবে তখন আমরা দিয়েছি। তাহলে রেজাল্ট সেটটা তোমরা দেখতে পাবে হচ্ছে ফার্স্ট নেম। এখানে এরকম করে লিখতে পারো অ্যাজ সিলেক্ট ফার্স্ট নেম অ্যাজ ফার্স্ট নেম, মানে সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম অ্যাজ ফার্স্ট নেম, মানে এই ফার্স্ট নেমটা হচ্ছে ওর অ্যালিয়াস নেম। বুঝতে পারলে? আচ্ছা, অ্যাজটাকে আমি সরিয়ে দিলাম। এটা হচ্ছে কলম লেভেলে অ্যালিয়াস। থিওরিতে কি বলছে, অ্যান অ্যালিয়াস ইজ এ টেম্পোরারি নেম গিভেন টু এ কলম অর এ টেবিল ইন এ কোয়ারি। এটা হচ্ছে কলম লেভেলে। আচ্ছা, টেবিল লেভেলে পড়ি। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস। এখানে তুমি লিখতে পারো অ্যাজ ই। তাহলে এই এমপ্লয়ি, এটা এই কোয়ারির মধ্যেই এমপ্লয়ি ডিটেলস যে টেবিলটা আছে সেটাকে এই ছোট্ট একটা অ্যালিয়াস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে আমি এরকম লিখতে পারি ই ডট ফার্স্ট নেম। তাহলে এখানে তো কলম লেভেলে নেই, কিন্তু টেবিল লেভেলে অ্যালিয়াস ইউজ করা হয়েছে। এখানে অ্যাজটাকে তুমি সরিয়ে দিতে পারো, আসছে। এবার তুমি কলম লেভেলে ইউজ করতে পারো ফার্স্ট। হলো। তাহলে এটাই হচ্ছে বেসিক থিওরি অফ অ্যালিয়াস। কিছু কিছু ছোটো ছোটো থিওরি দেখবো, ছোটো ছোটো কোড ইমপ্লিমেন্ট করবো, আর একটুখানি থিওরি আছে সেটা একটু পড়ে নেবো, ব্যাস। তারপর আমরা পড়বো ডিস্টিংক্ট আজকের ভিডিওতে পড়বো না, নেক্সট ভিডিওতে পড়বো, ঠিক আছে? তাহলে পরের কোয়ারিতে কী বলছে আমরা, যে ফার্স্ট নেম এবং অ্যানুয়াল স্যালারি। চল করি। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট নেম
স্যালারি, স্যালারিটা যেমনি আছে থাক, কিংবা এক কাজ করি অ্যালিয়াস ইউজ করি, অ্যানুয়াল স্যালারি কি হবে, স্যালারি ইন্টু 12 ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, কারেক্ট? দেখো ফার্স্ট নেম স্যাল এবং স্যালারি, এই সরি অ্যানুয়াল ইনকাম। তাহলে এখানে দেখো এই যে অ্যালিয়াস এখানে যে রেজাল্ট সেটটা জেনারেট হয়েছে এর কলম নামটা কি আছে, স্যালারি ইন্টু 12, তাহলে এটা হিউম্যান রিডেবল সেরকম নয়, কারেক্ট? এই কারণে এখানে আমি এরকম করে লিখতে পারি অ্যানুয়াল, হয়ে গেল অ্যানুয়াল ইনকাম। ইয়ারলি ইনকাম করে লিখলে তাহলে হয়ে গেল ইয়ারলি ইনকাম। তার মানে বুঝতে পারছো আমরা এখানে কলম লেভেলে অ্যালিয়াস ইউজ করছি। যদি এই অ্যালিয়াসটা আমরা ইউজ না করতাম তাহলে কেমন করে আসতো, এখানে এই এক্সপ্রেশনটা আসতো, এই যে এইটা হচ্ছে এক্সপ্রেশনটা আসতো, বুঝতে পারলে? হয়ে গেল, সুন্দর। আচ্ছা, এরপর আমাদের একটা সিনারিও কি আছে, সিনারিও বলছে টোটাল ইনকাম, আচ্ছা আমরা বোনাস ক্যালকুলেট করবো, সেরকম সিম্পল একটা কোয়ারি। চলো বোনাস হচ্ছে 10% করি। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট নেম স্যালারি সেল, বোনাস ধরো 10%, মানে হচ্ছে ওই মান্থের ইনকাম হবে স্যালারি প্লাস স্যালারি ইন্টু 0.10 ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস। সেগুলো করি, দেখো সুন্দর। ওকে, এখানে অ্যাকচুয়ালি বোনাসটা ক্যালকুলেট করে দিই। স্যালারি ইন্টু 0.10 বোনাস। দেখো সুন্দর, তার মানে কি ওই মান্থের ওর ইনকাম হচ্ছে, এটা হচ্ছে স্যালারি, এটা হচ্ছে ওর বোনাস, টোটাল হচ্ছে এটা। এখানে দেখছো এখানে এই এক্সপ্রেশনটা আসছে, তার মানে আমি এখানে কি লিখতে পারি, টোটাল ইনকাম, টোটাল। সুন্দর, ঠিক আছে। তাহলে আমরা এতখানি ইমপ্লিমেন্ট করেছি, এতখানি আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার বলছে, এখানে বলছে এলিয়াস ক্যান নট বি ইউজড ইন এ ওয়্যার ক্লজ। চলো দেখি, সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম ফ্রম ফার্স্ট নেম স্যালারি সেল ফ্রম এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, ওয়্যার ফার্স্ট আমি যে অ্যাকচুয়াল কলম নেমটা আছে সেটাকে ইউজ করি, মানে স্যালারি গেটার দেন, এখানে মিনিমাম স্যালারি এটা আছে তো গেটার দেন করে দিই না, যা খুশি একটা, মানে সব কটা রয়েও রিটার্ন করবে। এক কাজ করি আইডিটাও করি, এখানে আমি করি আইডি, ঠিক আছে। তাহলে এখানে আমি যে অ্যাকচুয়াল কলম নেমটা আছে সেটাকে ইউজ করছি, যে স্যালারি গেটার দেন 1000, তাহলে সবকটাই রো রিটার্ন করবে। চলো দেখি, দেখো সুন্দর, সবকটা রো রিটার্ন করেছে, কারণ ওয়ার কন্ডিশনটা যেটা আছে সেটা সবকটা রোয়ের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, সবকটা রোয়ের জন্য ট্রু হচ্ছে, তার জন্য রিটার্ন করছে। এবার কোশ্চেন হচ্ছে এই যে স্যালারিটা, এটা তো অ্যাকচুয়াল নেম, ঠিক আছে, এটা হচ্ছে টেম্পোরারি নেম অ্যালিয়াস, তাহলে এই বলছে এই অ্যালিয়াস নেমটা এই ওয়্যার ক্লজে ইউজ হয় না। চলো দেখি, সিলেক্ট, পুরোটাকে আমি কপি করে নিই, ওয়্যার সেল গেটার দেন, দেখো এখানে কি হচ্ছে, কপি রো, এখানে একটা এরর এসছে, বলছে আননোন কলম। ওয়্যার ক্লজে স্যাল বলে কোনো, এই যে ওয়্যার, এই স্যালটা তো কি, স্যালটা হচ্ছে ওর অ্যালিয়াস, তো মানে ওয়্যার ক্লজে বলছে কিংবা ডেটাবেস আমাদের বলছে যে এই স্যাল বলে কোনো অ্যাকচুয়াল কলম নেই। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এবার সিলেক্ট
স্টার ফ্রম, কাজ করি, এটাকে কপি করে নিই। তাহলে ফার্স্টে আমরা কি দেখলাম, এই 3টে লাইনের মধ্যে আমরা কি দেখলাম, ফার্স্টে যে ওয়াই কন্ডিশনে অ্যাকচুয়াল কলম নেম দিলাম তখন ওটা এক্সিকিউট করেছে, তারপরে অ্যালিয়াস নেম দিলাম তখন এক্সিকিউট করছে না, কারণ বলছে যে এটা এই নামে কোনো কলম নেই। এবার এক কাজ করি, অ্যাকচুয়াল কলম নেম দিই, সাথে অর্ডার বাই সেল। এবার দেখি কী হয়। তার মানে এই স্টেটমেন্টটাতে কী করছি, এই স্টেটমেন্টটাতে অ্যাকচুয়াল ওয়ার ক্লজে অ্যাকচুয়াল কলম নেম ইউজ করছি, কিন্তু অর্ডার বাইয়ে আমরা ইউজ করছি অ্যালিয়াস নেম। ঠিক আছে, দেখো এখন সুন্দর আসছে। এই যে অর্ডার বাই স্যালারি, এখানে যদি তুমি ডিসেন্ডিং করো, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং ছোটো থেকে বড়, যদি তুমি ডিসেন্ডিং করতে চাও তাহলে এরকম করে লিখতে হবে ডিসেন্ডিং, তাহলে বড় থেকে ছোট। দেখো বড় থেকে ছোট মানে স্যালারির ওপর শর্টিং হচ্ছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ওয়ার ক্লজে আমরা অ্যালিয়াস নেম ইউজ করতে পারি না, কলম লেভেলের যে অ্যালিয়াসগুলো আছে সেগুলো আমরা ওয়ার ক্লজে ইউজ করতে পারি না, কিন্তু কিন্তু আমরা কলম লেভেলে যে অ্যালিয়াস আছে সেটাকে অর্ডার ক্লজে ইউজ করতে পারি। এও তোমার মনে হতে পারে ওয়ার ক্লজে ইউজ করতে পারি না কিন্তু অর্ডার ক্লজ, তাহলে এরকম কেন? মানে হিসাব মন তুমি যদি এখানে লাইন বাই লাইন দেখো তাহলে দেখে মনে হচ্ছে যে ওয়ার ক্লজটা আগে এক্সিকিউট হচ্ছে তারপরে তো অর্ডার বাই, তাহলে হিসাব মতন এখানেও ইউজ করা উচিত। মানে যে এসকিউএল একদম জানে না, মানে যে একদম নতুন ধরো শিখছে, তার চোখে বেসিক সাধারণ মানুষের চোখে এরকম মনে হতে পারে না যে ওয়ার ক্লজটা তো আগে এক্সিকিউট করবে নিশ্চয়ই, তখন অ্যালিয়াস ইউজ হচ্ছে না কিন্তু অর্ডার বাই অ্যালিয়াস ইউজ হয়ে যাচ্ছে, সেটা কেমন করে সাপোজ এই কোয়ারিটা এক্সিকিউট করছে, এখানে তুমি আরেকটু লিখে দিতে পারো লিমিট সাপোজ 2 দিলাম, তাহলে এই দুটো দেখাবে, ডিসেন্ডিংটা সরিয়ে দিই তাহলে এই দুটো দেখাবে। হলো। এবার এই জিনিসটা যদি আমি এক্সিকিউট করি, মানে এই জিনিসটা এক্সিকিউট করছি, তাহলে এখানে কি মনে হচ্ছে ওয়ার ক্লজে আমরা অ্যালিয়াস নেম ইউজ করতে পারছি না কিন্তু অর্ডার ক্লজে আমরা অ্যালিয়াস নেম ইউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে বলছি, ধরো তুমি লিখেছো সিলেক্ট কিছু কলম নেম, ঠিক আছে, যেখানে অ্যালিয়াস আছে অ্যাজ সেল, ঠিক আছে, তারপরে এখানে ওয়্যার ক্লজ, তারপরে এখানে কন্ডিশন দিয়েছো সেল গ্রেটার দেন কিছু একটা দিয়েছো, তারপরে লিখেছো অর্ডার বাই, খুব বাজে হচ্ছে যাই হোক, আর লিমিট, তারপর দিয়েছো লিমিট। মানে কি এই জিনিসটাকে আমি এখানে লিখছি, মানে সিলেক্ট তারপরে কিছু কলম নেম যেখানে তুমি অ্যালিয়াস ইউজ করেছো, তারপরে ফ্রম টেবিল নেম, তারপরে ওয়্যার ক্লজ, তারপরে অর্ডার বাই, তারপরে লিমিট, এরকম টাইপের ধরো আছে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে একটুখানি মুছে দিয়ে আমি সিলেক্ট স্যালারি অ্যাজ সেল ফ্রম এমপ্লয়ি ডিটেলস টেবিল নেম ওয়্যার সেল মানে অ্যালিয়াস গ্রেটার দেন 1000 অর্ডার বাই সেল তারপরে লিমিট। যখন এই কোয়ারিটা এক্সিকিউট হবে তখন ডেটাবেস ইঞ্জিন তোমার কি মনে হচ্ছে যে ওয়্যার ক্লজটা আগে এক্সিকিউট করছে তারপরে অর্ডার বাই, সেরকম না। দেখো এখানে এসকিউএল ইঞ্জিন কি করবে, যে এই কোয়ারিটা যখন এক্সিকিউট হবে তখন ফার্স্টে মানে এক্সিকিউশনের যে প্রসেস হবে, মানে এই এসকিউএল কোয়ারিটা যখন পার্টস হবে ডেটাবেস থেকে, যখন রেজাল্টস জেনারেট হবে, সেই রেজাল্ট সেটের স্টেপগুলো কী কী হবে, প্রথমে দেখবে যে ডেটাবেস ইঞ্জিন দেখবে যে কোন টেবিল থেকে হবে, মানে প্রথমে টেবিল সিলেক্ট হবে, ডেটা লোড হবে, ঠিক আছে, ফার্স্টে টেবিল সিলেক্ট হবে, ডেটা লোড হবে, ঠিক আছে, তারপরে ওই টেবিলের ওপরে ওয়্যার ক্লজ চলবে, মানে কি এবার ফিল্টারিং কন্ডিশন হবে, ওয়্যার ক্লজ হবে, ঠিক আছে, তারপরে কি হবে এক্সপ্রেশনগুলো এক্সিকিউট করবে এবং অ্যালিয়াস জেনারেট হবে কলম লেভেলে, ঠিক আছে, তারপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে অর্ডার বাই, তারপরে হচ্ছে লিমিট। এই অর্ডারে যখন যখন আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করছি না, যে সিলেক্ট আইডি ফার্স্ট নেম যেখানে অ্যালিয়াস নেম আছে স্যালারি সেল ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার স্যালারি, এখানে অ্যাকচুয়াল নেম আছে, যেখানে আমরা এখানে এই কোয়ারিটাকে তুমি দেখতে পারো, এখানে অর্ডার বাই করে দিই, এটাকে এখানে করে দিই, হ্যাঁ, তাহলে সিলেক্ট আইডি ফার্স্ট নেম যেখানে অ্যালিয়াস ইউজ করছি, স্যালারি সেল ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার সেল যেখানে অ্যালিয়াস ইউজ করা হয়েছে গ্রেটার দেন 0 অর্ডার বাই
শ্যাল এবং লিমিট টু, এই কোয়ারিটা যখন এক্সিকিউট হবে তখন সবার ফার্স্টে এক্সিকিউশন অর্ডার হবে। এই একবারে তো এই জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে না একসাথে, তাহলে স্টেপ বাই স্টেপ হবে। তখন ফার্স্টে কী হবে, যে টেবিল সিলেক্ট হবে, যে কোন টেবিল থেকে ডেটা উঠবে, ডেটাটা লোড হবে। তারপরে ওয়্যার ক্লজ এক্সিকিউট হবে, মানে কি যে এবার ফিল্টার হচ্ছে, ওয়্যার ক্লজে ফিল্টার হচ্ছে, কারেক্ট। তারপরে কি এক্সপ্রেশন এক্সিকিউট করবে এবং সাথে অ্যালিয়াস নেম জেনারেট হবে। মানে কি এক্সপ্রেশন বলতে এখানে এই কোয়ারিটাতে এক্সপ্রেশন বলতে এই জিনিসটাকে এক্সপ্রেশন বোঝানো হচ্ছে। এই যে ক্যালকুলেশন যেগুলো হচ্ছে, এখানে একটা বেসিক এক্সাম্পল হচ্ছে এই যে এটা একটা এক্সপ্রেশন কিংবা এটা একটা এক্সপ্রেশন, এইগুলো হবে, সাথে অ্যালিয়াস নেম জেনারেট হবে। তারপরে অর্ডার বাই, তারপরে লিমিট। এইবার দেখো অর্ডারিং হিসাবে কী হবে, ফার্স্টে টেবিল লোড হলো, তারপরে কি হচ্ছে, তারপরে ওয়্যার ক্লজ হচ্ছে। তার মানে কি, তার টেবিল লোড হওয়ার পর ওয়্যার ক্লজ এক্সিকিউট হচ্ছে, আর আমরা ওয়্যার ক্লজের ভেতরে অ্যালিয়াস নেম ইউজ করছি কলম লেভেলে। কিন্তু এখন তো অ্যালিয়াস নেম জেনারেট হয় না, ওটা তো থার্ড স্টেপ। এর জন্যই ওয়্যার ক্লজে কলম লেভেলে যে অ্যালিয়াসগুলো আছে সেগুলো আর এক্সিকিউট করতে পারে না। তখনও এই অ্যালিয়াস নেমটাকে অ্যাকচুয়াল কলম হিসাবে খোঁজার চেষ্টা করে, এর জন্য পায় না। এর জন্য তখন বলে যে এই নামে কোনো এক্সিকিউট, এই নামে কোনো কলম নেই, এই যে আননোন কলম সেল। কারণ কি, ফার্স্টে এটাকে মুছে দিই কিংবা এখানে দেখি, ফার্স্টে টেবিল ডেটা লোড হচ্ছে, তারপরে ওয়্যার ক্লজ, তারপরে অ্যালিয়াস নেম জেনারেট হচ্ছে কলম লেভেলে। তো এটা তো সেকেন্ড স্টেপ, আর অ্যালিয়াস নেম জেনারেট হয় থার্ড স্টেপে। তো আমরা সেকেন্ড স্টেপে যদি অ্যালিয়াস নেম দিয়ে দিই যেখানে, যেটা এখনও জেনারেট হয়নি, তাহলে সেটা কী করে হবে? এর জন্য ওই সেলটাকে অ্যাকচুয়াল কলম নেমে খোঁজার চেষ্টা করে, ঠিক আছে? এর জন্য হয় না। তারপরে কি আসে, অর্ডার বাই। তাহলে অর্ডার বাই হচ্ছে ফোর্থ স্টেপ। তার মানে কি, এই অ্যালিয়াস নেমটা জেনারেট হয়ে গেছে, এর জন্যই অর্ডার বাইয়ে অ্যালিয়াস নেম ইউজ হয়ে যায়। তারপরে লিমিট, বুঝতে পারলে? তো এর জন্যই ওয়্যার ক্লজে অ্যালিয়াস নেম ইউজ হয় না, কিন্তু অর্ডার বাই অ্যালিয়াস নেম ইউজ হয়। এবার তোমার মনে হতে পারে যে টেবিল লেভেলে যে অ্যালিয়াস নেমটা আছে, তাহলে সেটা নিশ্চয়ই ওয়্যার ক্লজ ইউজ হয়ে যাবে। একদম হয়ে যাবে। কারণ কি, ফার্স্টে তো টেবিল লোড হচ্ছে, তার সাথে সাথে ওর সাথে সাথে অ্যালিয়াসটাও জেনারেট হয়ে যাচ্ছে, যে এই এসকিউএল স্টেটমেন্টে এই যে টেবিল নেমটা আছে তার টেম্পোরারি এইটা হচ্ছে নেম, মানে অ্যালিয়াস নেমটা যখন টেবিল লোড হচ্ছে। তারপরে ওয়্যার ক্লজ এক্সিকিউট হচ্ছে, মানে কি টেবিল লেভেলে অ্যালিয়াসটা জেনারেট হয়ে গেছে, এর জন্য ওয়্যার ক্লজ আমরা ইউজ করতে পারছি, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, এই কলম লেভেলের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টে টেবিল লোড হচ্ছে, ওখানে টেবিল লেভেলে অ্যালিয়াস থাকলো না থাকলো, যেটা আমরা ওয়্যার ক্লজে ইউজ করতে পারি। এবার তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়্যার ক্লজে আমরা অ্যালিয়াস নেম ইউজ করছি কলম লেভেলে, কিন্তু কলম লেভেলে অ্যালিয়াস নেমটা এখনও জেনারেট হয়নি, এর জন্য অ্যাকচুয়াল কলম খোঁজার চেষ্টা করছে। তাহলে এখন তোমার মনে হতে পারে টেবিল লেভেলে যে অ্যালিয়াস নেমটা আছে সেটা ওয়্যার ক্লজে ইউজ হয় কি না। দেখো, এমপ্লয় ডিটেলস অ্যাজ ইডি ওয়্যার ইডি ডট স্যালারি, দেখো এটা এক্সিকিউট করবে। দেখো এক্সিকিউট করছে, এখানে দেখো ইডি, এটা তো টেবিল লেভেলের অ্যালিয়াস নেম, তাই না? তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কলম লেভেলে যে অ্যালিয়াস নেমগুলো আছে সেটা কেন ওয়্যার ক্লজে ইউজ হয় না, কিন্তু অর্ডার বাই ইউজ হয়ে যায়। আর টেবিল লেভেলে যে অ্যালিয়াস নেম আছে সেটা ওয়্যার ক্লজে ইউজ হয়ে যায়, কারণ কি এক্সিকিউশন অর্ডার হিসাবে টেবিল নেমের যে অ্যালিয়াসটা আছে সেটা আগে জেনারেট হয়ে যায়, তারপরে ওয়্যার ক্লজ জেনারেট হয়। আর কলম লেভেলের রেসপেক্টে আগে ওয়্যার ক্লজ এক্সিকিউট হয়, তারপরে কলম লেভেলের অ্যালিয়াস জেনারেট হয়। তাই যেটা পরে জেনারেট হয় সেটা তুমি যদি আগে ইউজ করার চেষ্টা করো, মানে ডেটাবেসে ইন্টারনালি আগে ইউজ করার চেষ্টা করছো, তখন ও অ্যাকচুয়ালি পায় না অ্যালিয়াসটাকে, এর জন্য অ্যাকচুয়াল কলমটাকে খোঁজার চেষ্টা করে। এর জন্যই যখন তুমি এরকম সেল দিয়ে দেখবে তখন বলবে যে আননোন কলম সেল ইজ ইন ওয়্যার ক্লজ। বুঝতে পারলো? এটাই হচ্ছে বাকি থিওরিটুকু। এই অর্ডারটা বুঝতে পারলে, এটা হচ্ছে বাকি থিওরিটুকু। দেখো, দ্য স্যালারি alias cannot be used in a where clause. Why column alias will not work in the where clause? সেটা হচ্ছে যেটা আমি বললাম সেটাই, ফ্রম আগের টেবিল পিক হয়, ডেটা লোড হয়, তারপরে ওয়্যার ফিল্টার রোজ বিফোর ক্যালকুলেটিং এনি অ্যালিয়াস, মানে কলম লেভেলের অ্যালিয়াস, তাই না? তারপরে সিলেক্ট কম্পিউট এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসাইন অ্যালিয়াস লাইক স্যালারি, ওটাই আমি বললাম। তারপর অর্ডার বাই, যেটা অপশনাল, কিংবা লিমিট। তাহলে বুঝতে পারলে, তার মানে কি এই ওয়্যার ক্লজে আমরা কলম লেভেলে অ্যালিয়াস ইউজ করছি, কিন্তু অ্যালিয়াস জেনারেট হচ্ছে তারপরে, এর জন্য ইউজ হচ্ছে না। কিন্তু টেবিল লেভেলে অ্যালিয়াস অলরেডি জেনারেট হয়ে গেছে, তারপরে আমরা ওয়্যার ক্লজে ইউজ করছি, যেটা পসিবল, কারণ কি অ্যালিয়াস অলরেডি জেনারেট হয়ে গেছে আগে। আর কলম লেভেলে অ্যালিয়াসটাকে আমরা অর্ডার বাই ইউজ করতে পারছি, কারণ কি কলম লেভেলে যে অ্যালিয়াসটা আছে সেটা অর্ডার বাই ক্লজটা এক্সিকিউট হওয়ার আগে জেনারেট হয়ে গেছে, এর জন্য। ঠিক আছে? when MySQL hits where cell greater than
কিছু একটা ভ্যালু, ইট হ্যাড নট এক্সিকিউটেড দ্য স্যালারি সিলেক্ট স্টেপ ইয়েট, সো সেল ডাজন্ট এক্সিস্ট ইয়েট, ইট ইজ নট এ রিয়েল কলম ইন দ্য টেবিল। ওই রিয়েল কলম খোঁজার চেষ্টা করছিল, অ্যালিয়াস নয়। এর জন্য বলছি ইট জাস্ট এ নেম ইউ উইল গিভ লেটার টু এ কম্পিউটেড এক্সপ্রেশন। ওই যে কলম নেম কিংবা এক্সপ্রেশন, দেখো এখানে যেটা এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেশন, কিন্তু এটা হচ্ছে দ্য টেম্পোরারি নেম expression. The parser looks for cell in actual table column, doesn't find it, and throw unknown column cell in where clause. ওটাই বুঝতে পারলে? আরেকবার বলে দিই, when MySQL hit where salary greater than 75,000, it had not executed the select step yet. মানে where clause-টা আগে এক্সিকিউট হয়ে যায়, ঠিক আছে? সিলেক্ট যে কলমগুলো আছে সেগুলো পরে এক্সিকিউট হয়। সো cell doesn't exist yet. It is not a real column in the table, just a name you will give later to a computed expression. The parser look for cell in actual table columns, doesn't find it, and throw unknown column cell in where clause. বুঝতে পারলে? alias can be used in order by, কেন order by এখানে বুঝতেই পারছো যে এখানে alias কলম লেভেলে alias জেনারেট হয়ে গেছে, তারপরে order by সেকশনটা MySQL যে পার্সার আছে কিংবা ডেটাবেস যে পার্সার আছে কিংবা ইঞ্জিন আছে সে এক্সিকিউট করছে। তাহলে অলরেডি যেটা জেনারেট হয়ে গেছে সেটাকে সে ইউজ করতে পারে। টেবিল লেভেল অ্যালিয়াস তো আমরা অলরেডি জেনে গেছি। এবার এখানে একটা জিনিস আছে, একটুখানি বলে, এটা সব ডেটাবেসের, দেখো এই MySQL একটা ফ্রেমওয়ার্ক যেটা RDBMS-কে ফলো করছে। এরকম অনেকে আছে না, ওরাকেলের RDBMS আছে, ওরাকেল ডেটাবেস আছে। তো MySQL-এর এখানে একটা জিনিস আছে, আমি তোমাকে দেখাই। সিলেক্ট ফার্স্ট আন্ডারস্কোর নেম, এক কাজ করি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস, এরকম করি, সমস্ত কলম দিল, ঠিক আছে? এবার এরকম না, কিছু কিছু ডেটাবেসে হয় যে তুমি ফার্স্ট নেম কমা স্টার যদি দাও তাহলে তোমার ফার্স্ট নেমটা আগে দেখাবে, তারপরে স্টার মানে সবই দেখাবে। কিন্তু MySQL এরকম হয় না। কারণ কি? এখানে এরকম হয় না, কারণ কি? এখানে যদি তুমি এরকম করে দাও, ই ডট ফার্স্ট নেম ডট স্টার, এবার দেখো হবে, দেখছো? দেখছো ফার্স্ট নেম তারপরে স্টার যেহেতু করেছি তারপরে বাকি সবগুলো। এইটা প্রথমে এরম করে কেন হচ্ছিল না MySQL-এ? সব জায়গায় এরম হয় না, অনেক অনেক জায়গায় এই জিনিসটা কাজ করে, মানে টেবিল লেভেল অ্যালিয়াস না ইউজ করেও কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা কাজ করে, যেমন মাইক্রোসফটের যে RDBMS আছে ওখানে এই এক্সপ্রেশনটা কাজ করে, মানে এই জিনিসটা কাজ করে। ফার্স্ট নেম কমা স্টার যদি দাও তাহলে ও এইরকম রেজাল্ট জেনারেট করে, ফার্স্ট নেম তারপরে স্টারের জন্য বাকি সব কিছু। কিন্তু MySQL-এ হয় না, কারণ কি? যখন এরকম তুমি লেখো না ডেটাবেস ইঞ্জিন, এখানে একটা অ্যাম্বিগুইটি হয়, মানে ডেটাবেস ইঞ্জিন এটা বুঝতে পারে না যে ফার্স্ট নেম চাইছে আবার স্টারও চাইছে, স্টারের ভেতর তো অলরেডি ফার্স্ট নেম আছে, তাহলে কনফিউশন হয়, অ্যাম্বিগুইটি, যে এটাও চাইছে আবার এটাও চাইছে, কিন্তু এটার মধ্যে অলরেডি এটা আছে, স্টারের ভেতরে তো অলরেডি ফার্স্ট নেম আছে না, তো এর জন্য এরর আসে, এর জন্য এটা রান করতে দেয় না। কিন্তু তুমি যদি অ্যালিয়াস নেম কিংবা ডাইরেক্ট কলম নেম টেবিল নেম দিয়েও করতে পারো। অ্যালিয়াস নেম কি? টেম্পোরারি নাম, ডাইরেক্ট কলম নেম দিয়েও করতে পারো, টেবিল নেম দিয়েও করতে পারো, কিন্তু এরম করেও এক্সিকিউট করে দেয়। কারণ কি? এখন তুমি এক্সপ্লিসিটলি বলছো না ভাই আমার এরম দরকার, এই টেবিলের এই ফার্স্ট নেমটা তারপরে এই টেবিলের বাকি সব কিছু, বুঝতে পারলে? এর জন্য এটা এক্সিকিউট হয়, কিন্তু এটা সব জায়গায় এরকম নয়, ঠিক আছে? কি হলো? অ্যালিয়াস ইউজ কর, এটা এলো, এখন দেখছি। তুমি ডাইরেক্ট টেবিল নেম দিয়েও করতে পারো, ডাইরেক্ট টেবিল নেম দিয়েও হয়। মানে তুমি এক্সপ্লিসিটলি তুমি ডেটাবেস ইঞ্জিনকে বলছো যে ভাই আমার ফার্স্ট নেম তো লাগবেই, তারপরে স্টার,
তুমি যদি এরকম করে না করো, এরকম করে যদি তুমি না করো, তখন MySQL যখন কোয়েরি এক্সিকিউট করবে কিংবা এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট করবে তখনও কনফিউজ থাকে যে ফার্স্ট নেম তো ঠিক আছে কিন্তু স্টারও চাইছে, মানে স্টারের ভেতর তো অলরেডি ফার্স্ট নেম আছেই না, তো অ্যাম্বিগুইটি হয়। এই কারণে এইখানে MySQL এক্সিকিউট করতে দেয় না, কিন্তু অনেক অনেক জায়গায় এরকম এক্সিকিউট করতে দেয়, মানে তুমি এই কোয়ারিটা লিখতে পারো, এই কোয়ারিটা লিখতে পারো, কিন্তু এখানে লিখতে পারা যায় না। এই জন্যই এখানে অ্যালিয়াস তুমি যদি ইউজ করো কিংবা টেবিল নেম যদি ডাইরেক্ট ইউজ করো, ই ডট ই ডট সরি ই ডট তো এইভাবে তুমি এক্সিকিউট করতে পারো। ঠিক আছে, আজকে এইটুকুই। একটুখানি পড়াতে গিয়ে এত বড় ভিডিও হয়ে যায়, আমি চেষ্টা করি ছোটো করার, কিন্তু এটা আমার অভ্যাস। যতক্ষণ না আমার নিজে মনে হয় যে না ঠিক হচ্ছে, ততক্ষণ আমি বলতেই থাকবো। এটা হবে না, আমার ভিডিও দিন ছোট। যাই হোক, ঠিক আছে, চলো আজকে এইটুকুই। অ্যালিয়াস সিম্পল জিনিস বুঝিয়ে দিলাম। মেনলি এই জিনিসটা একটুখানি ইন্টারেস্টিং ছিল, বাকি তো সিম্পল। ঠিক আছে, ওই অ্যালিয়াস অর্ডার কেন ওয়ার ক্লজে কলম লেভেলের যে অ্যালিয়াস আছে সেটা ইউজ হয় না, কিন্তু অর্ডার বাই ইউজ হয়, আবার কলম টেবিল লেভেলে যে অ্যালিয়াস আছে সেটা ওয়ার ক্লজে ইউজ হয়ে যায়। ওই জায়গাটা একটু ইন্টারেস্টিং ছিল, বাকি তো এমনি ফ্ল্যাট থিওরি আর ফ্ল্যাট প্র্যাকটিক্যাল। আর আগের ভিডিও যারা দেখেছো তারা দেখতে পাবে যে এখানে আরও অনেক অনেক কোয়ারি লেখা ছিল, যেগুলো আমরা এই পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক অনেক কোয়ারি লিখেছিলাম। আর এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে, যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা জানবে যে এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে। ঠিক আছে, তো ওখান থেকে পড়তে পারো, ইজি হয়। আর ডকুমেন্ট থেকে পড়ালে নিজেরও ইজি হয়, নাহলে অনেক পয়েন্ট মিস হয়ে যায়। এগুলো আমরা অনেক সব কিছু ইমপ্লিমেন্ট করেছিলাম। এই শো ভেরিয়েবলস ইজ লাইক সিস্টেম ভেরিয়েবলস অফ ইউর ডেটাবেস, যেখানে ডেটাবেসের তুমি কনফিগারেশন চেঞ্জ করতে পারো কিংবা বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তারপরে এগুলো আমরা পড়বো। যাই হোক, ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ব্যাস, থ্যাংক ইউ।